যারা যারা ওহদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধের প্রাককালে নবীকে ছেড়ে জান মাল, নবী বাঁচবে না মরবে তার তোয়াক্কা না করে নিজেদের জান বাঁচাবার তাগিদে নবীকে ছেড়ে পালিয়ে গেছিল, তাহলে কিসে নবীকে ছেড়ে যারা পালিয়ে যায় তারা কত বড় ভয় পেয়েছে। আর আল্লাহ বলছে আমার ওলি তারা যারা ভয় পায় না, তাহলে তুমি সাহাবীকে কোথায় উঠাবে ওলিদের উপরে? যারা নবীকে ছেড়ে পালিয়ে যায় শত্রু কাফেরদের ভয়ে, তারা ওলি হতে পারে না। আর যারা পালায় না তারা হলো ওলি। সকল ওলিদের ইমাম হলো আমার মাওলা আলী। একটা প্রমাণ দাও আমার ব্রাদার মৌলভী ভাই, একটা প্রমাণ। আলী কোন যুদ্ধে আমার নবীকে ছেড়ে পালিয়ে গেছে? আরে মাদারজন নবুয়ত আহলে সুন্নাতুল জামাতের ফেভারিট ইমাম, সেই কিতাবটা পড়ে দেখো, জঙ্গে উহুদের চ্যাপ্টার কি লিখেছে। যখন একদিন দুদিন তিন দিনের মধ্যে সব যে সব সাহাবারা পালিয়ে গেছিল নবীকে ছেড়ে না, তারা যখন সব এসছে, কি বড় মিয়া তুমিও পালিয়ে গেছিলে? হ্যাঁ হুজুর। কি হে তুমিও? হ্যাঁ সবকে বলে মওলা আলীকে বলছে আলী সবাই পালিয়ে গেল তুমি কেন গেলে না? আমার মওলা আলী বলছেন হুজুর আপনি কেন গেলেন না? বলে আরে আমি যে রাসূল, আমি কি করে পালাতে পারি? বলে আপনি রাসূল তো আমি নফসে রাসূল, অর্থাৎ বডি যেখানে থাকে নফস তো সেই বডির মধ্যে থাকে। আল্লাহ আপনাকে রাসূল করেছে, আপনি আমাকে আপনার নফস করেছে। বলুন সুবহানাল্লাহ। আবার নবী, নবীদিগের নবী, নবীদিগের ইমাম, নবীদিগের সুলতান, কায়নাতের শাফায়াতকারী, সব নবী নবীর কদমে। বুখারীতে আছে আদম থেকে ঈসা নফসি 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 নফসি। আর আমার নবী উম্মতি উম্মতি উম্মতি। আর কোরআনে কি আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী নয়, বলছি আউলিয়া আল্লাহরা তাদের উপরে কোনো ভয় নাই, আখিরাতেও তারা চিন্তিত হবে না। লে মৌলভী সাহেব ভাই আমার ব্রাদার একটু বুঝিয়ে দেবেন। তুমি বলছো যে ওলির দপ্তর নিচে, নবীদের দপ্তর উপরে। জি আচ্ছা, তাহলে কোরআন দপ্তর উপরে, হাদিসের না, হাদিসের দপ্তর কোরআনের উপরে, কোরআনের দপ্তর হাদিসের নিচে। কেউ বলেনি কেন? ঠিক বলেছি না? কোরআনের দপ্তর হাদিস উপরে, কোরআন নিচে। দপ্তর বোঝে না, ভেঙে বললাম। ও তাহলে হাদিস নিচে কোরআন উপরে। হ্যাঁ তাহলে হাদিস নিচে কোরআন উপরে। হ্যাঁ তাহলে হাদিসে বলছে আদম থেকে ঈসা নফসি নফসি, কারণ উম্মতরা যাবে। বাবা আপনি তো আদি পিতা, আপনাকে সেদা করানো হয়েছে ফেরেশতাদেরকে দিয়ে, আর আপনার মা হওয়ার সঙ্গে বিয়ে পড়ানো হয়েছে, আল্লাহ পড়িয়েছে। অতএব আপনাকে নিজেই দুহাতে আল্লাহ বানিয়েছে, আপনি আমাদের আদি পিতা, বাবা রক্ষা করেন। বলে আমি নফসি, আমার কি হবে? আমি গন্ধমের কাছে গেছিলাম, আমার কি হবে? নফসি। এই করে অনেক বড় ঘটনা, পুরো ঈসা নবী পর্যন্ত নফসি। যার কাছে যায় নফসি, আমার নফসের কি হবে? আমার জানের কি হবে? নফসি নফসি নফসি। অবশেষে নবী পাকের কাছে এসে দেখেন কি সিজদায় পড়ে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? তাহলে সমস্ত আমার নবী বাদে সমস্ত নবী নফসি নফসি নফসি, আর নবী পাক উম্মতি উম্মতি উম্মতি। তাহলে এটা হলো হাদিস। নিচে থাকলো কোরআন, যে উপরে, উপরেরটা পেড়ে দেখি, উপরেরটা নামিয়ে দেখি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উপরে হাদিসের উপরে কোরআন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে, আল্লাহ বলে দিয়েছে সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, কোন রকম উল্টো সিধা ভাবতে যাবে না ওলিদের সম্পর্কে, একদম শেষ করে দেবো। আল্লাহ বলছে জাহান্নামে পাঠিয়ে দেবো, সাবধান। যেমন ট্রান্সফরমারে লেখা আছে, ট্রান্সমিটারে লেখা আছে না, ট্রান্সফরমাতে লেখা থাকে না, ডেঞ্জার, সাবধান, হুঁশিয়ার। উপরে যে লাগাতে যেও না কেন, ফুটুস উপরে গেলে লেগে গেলে ফুটুস ফুটুস হলে কি ঢাপাস পড়ে গেল ফেটে, কি হবে? কোথায় যাবি? না হিন্দুস্তানে, না পাকিস্তানে, কোথায় যাবি? না শ্মশানে, না কবরস্থানে। তো এখানেও আল্লাহ বলছে ওলিদের কথা বলার আগে আলা ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান, জেনে রাখ। কি
আল্লাহ বলছে সাবধান বাণী দিয়ে যান, আলা ইন্না, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, আমার যারা ওলি আউলিয়া আল্লাহ তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত মরবিত দুঃখিত হবে না। তাহলে কিয়ামতে ওলি আল্লাহরা গৌর করছেন, একটু হাত তুলে বলবেন, বুঝতে পারছেন কথা? হাত তুলে দেখান, কারা কারা বুঝছেন? সবাই বুঝতে পারছেন? মাশাআল্লাহ। কিয়ামতে ওলি আল্লাহরা দিব্যি আরামসে থাকবে, কোনো টেনশন নেই। তার মানে বেহিসাব, হিসাবই নাই, যা পাস, হিসাব নাই। আর আদম থেকে হিসাব বলতো, হিসাব নেবে কি হবে কি হবে কি হবে, নফসি নফসি। এখন বলুন তো ভাই, প্রথম এক নম্বর, আমি নাম বলবো না, সমস্ত বিশ্বের মৌলানা মৌলবী যারা যারা আমার কথা শুনতেছে তাদেরকে আমি দাওয়াত দিয়ে বলছি, আমার মতো একটু কম জ্ঞানের মানুষকে একটু বুঝিয়ে দেবেন। যারা যারা ওহদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধের প্রাককালে নবীকে ছেড়ে জান মাল, নবী বাঁচবে না মরবে তার তোয়াক্কা না করে নিজেদের জান বাঁচাবার তাগিদে নবীকে ছেড়ে পালিয়ে গেছিল, তাহলে কিসে নবীকে ছেড়ে যারা পালিয়ে যায় তারা কত বড় ভয় পেয়েছে। আর আল্লাহ বলছে আমার ওলি তারা যারা ভয় পায় না, তাহলে তুমি সাহাবীকে কোথায় উঠাবে ওলিদের উপরে? যারা নবীকে ছেড়ে পালিয়ে যায় শত্রু কাফেরদের ভয়ে, তারা ওলি হতে পারে না। আর যারা পালায় না তারা হলো ওলি। সকল ওলিদের ইমাম হলো আমার মাওলা আলী। একটা প্রমাণ দাও আমার ব্রাদার মৌলভী ভাই, একটা প্রমাণ। আলী কোন যুদ্ধে আমার নবীকে ছেড়ে পালিয়ে গেছে? আরে মাদারজন নবুয়ত আহলে সুন্নাতুল জামাতের ফেভারিট ইমাম, সেই কিতাবটা পড়ে দেখো, জঙ্গে উহুদের চ্যাপ্টার কি লিখেছে। যখন একদিন দুদিন তিন দিনের মধ্যে সব যে সব সাহাবারা পালিয়ে গেছিল নবীকে ছেড়ে, না তারা যখন সব এসছে, কি বড় মিয়া তুমিও পালিয়ে গেছিলে? হ্যাঁ হুজুর। কি হে তুমিও? হ্যাঁ, সবকে বলে মৌলা আলীকে বলছে, আলী সবাই পালিয়ে গেল, তুমি কেন গেলে না? আমার মৌলা আলী বলছেন, হুজুর আপনি কেন গেলেন না? বলে আরে আমি যে রাসূল, আমি কি করে পালাতে পারি? বলে আপনি রাসূল তো আমি নফসের রাসূল, অর্থাৎ বডি যেখানে থাকে নফস তো সেই বডির মধ্যে থাকে। আল্লাহ আপনাকে রাসূল করেছে, আপনি আমাকে আপনার নফস করেছে। বলুন সুবহানাল্লাহ। আলী হলো নবীর জান। শুধু তাই নয়, আলী নবীর শুধু নফস নয়, আলী আল্লাহর নফস। সূরা আল ইমরান 30 নম্বর আয়াত, ওয়াইহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহর নফসকে তোমরা ভয় করো, সাবধান থাকো। আল্লাহর নফস আছে, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের সাথে শিখতে হবে। তাহলে আল্লাহর নফস আছে, আল্লাহ কি মরবে নাকি? তাহলে আল্লাহ নফসের মানে কি? আল্লাহ হিজরত রজনীতে নবীর বিছানায় শুয়ে আল্লাহকে আলীর নফস বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে তোর নফস কিনে নিয়ে আমি যত রেজা আমার খুশি সব তোকে দিলাম। অর্থাৎ যে আলীকে মানবে, আলীর গোলামি করবে, ও হলো রাদি আল্লাহ। আর যে আলীর সঙ্গে দুশমনি করবে, ও হলো লানাতুল্লাহ। অতএব ঈমান দেখতে হবে। দল দল কি বলবে সেটা আমি দেখবো না, হক কি বলছে, কোরআন কি দর্শন দিচ্ছে, হাদিস কি দর্শন দিচ্ছে, দর্শন দেখতে হবে। দল যা বলবে মেনে নেব। আরে এক এক সময় বাবাও ভুল বলে, তো শিক্ষিত জ্ঞানী ছেলে কি বলবে? বাবা আপনি ঠিক বুঝতে পারছেন না, এটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে বাবা হলো সত্যকে মেনে নিতে হয়, ঠিক না? ঠিক। আর যারা মানে না, ভাষা আমি বলবো না, একে বোঝানো যাবে? একে বলবো না, বাস স্বাধীনতা বোধ রেখে আমি বলছি ব্রাদার মিল্লাত। তো সেই আজকে
মৌলা আলী পাকের রজনী তাকে নিয়ে এত ফাতোয়াবাজি আমি ভাবতে পারিনি কিসের এত হিংসা। আসলে এই হিংসাটা সেখান থেকে হয়ে আসছে, কোথায়? আজাজিল থেকে। যে মাটিকে দুশ্মনী করেছে, মাটির কাছে ঝুঁকে নিতে, এরা মাটির বাপ আলীর কাছে কি করে ঝুঁকবে? তাই আলী আলী যারা করে তাদের উপরে একটু নফরত ঘৃণা হবে। তাই ভাই এত যদি আলীর উপরে ঘৃণা, তো আলীর মাটির বাপ আলী, তাহলে আলীর দেওয়া মাটি, হ্যাঁ আলী মাটি কি ইবনে তোরাব, আলীর বেটা, হ্যাঁ তাহলে আলীরকে না মানার জন্য যদি দুশ্মনী হয়, তাহলে আলীর বেটা মাটিকে কি করে মানিস? তাহলে আলীর ওই মাটির ফসল কি করে খাও? কারণ আলীর যদি মাটিকে না বানাতেন, আরে আমি তো বলিনি, নবী পাক বলেছেন আলীকে আবু তোরাব। বুখারী দেখো, সহিহুল বুখারী, বলো তো নয়, বিভিন্ন মুহাদ্দিসগণের হাদিস দেখুন কি জি। তো ব্রাদার মিল্লাত, এখানে মাটি চাল দেয়, গম দেয়, ফসল দেয়, বিভিন্ন দিচ্ছে। কি ভাই কথা বুঝতে পারছেন? তাহলে যদি হিংসাই করব, তার দেওয়া মালও খাবো, সাংঘাতিক ব্যাপার। তাকে কি বলে? ভাই ভাই আপনারই খাবো আর আপনার পাতা ছেঁদা করবো, কি বলে আপনার দেশে? নমো খারাপ। আল্লাহু আকবার। কিয়ামতের অবস্থা কি হবে? আচ্ছা, সব থেকে শেষ কথা, মাটির বাপ আলী, তা তুমি যখন মরে যাবে তুমি যাবে কোথায়? লাশটা কোথায় দেবে? ভাই আলী যখন আলী আলী করলে শিয়া হয়, তো আলীর দেওয়া মাটি, মাটিতে মরে যাওয়ার পরে যেও নি শ্মশানে পুড়ি দিও। কেন? মাটিতে তুমি চিরকাল শুয়ে থাকবে, তুমি তো সর্বপ্রথম কোনো শিয়া হয়ে যাবে। হায় হায় হায়। কাবা ঘরে আলীর জন্ম, আলীর সঙ্গে হিংসা, অতএব আলীর সঙ্গে যখন হিংসা, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ানি, কাবা কাশি গয়া কাশির দিকে মুখ করা, বা তোমার মর্জি। হ্যাঁ ঠিক না ভাই? ভাই এগুলো লজিক যুক্তি আমাকে বুঝিয়ে দেন। এবার যদি বলেন যে এগুলো দলিল দিতে পারবেন, ইনশাআল্লাহ দলিল না হলে ইমতিয়াজ একটাও কথা বলবে না। জি, আপনি আজকের ছটা বই পড়েছেন, বড় বড় মুহাদ্দিসগণের, হ্যাঁ হাজার হাজার তারা যে রাইটার মানে লিখে গেছেন, মুসান্নিফ তারা তাসনিফ করে গেছেন, ইনশাআল্লাহ বহু কিতাব থেকে দেবো, খুঁজে পাবেন না কোথায় আছেন। আজকে আসি মেন টপিক, এবার আমি আসবো আজকে মৌলা আলী পাকের বেলাদাত শরীফ। ঠিক আছে, আজকে নয়, বেলাদাত শরীফের আজকে মানানো হচ্ছে। ঠিক আছে, ইসলিয়ে শায়ের क्या फरमाते हैं, अली खून किसका, हुसैन खून किसका, फातिमा खून किसका, शेर क्या? ওইটাই তো আমার প্রিয়, ওটা আমার প্রিয় যেটা বললেন আপনি। আরে খোদা খুদ জিস पे, ভাই আমি বাংলা করব না, যারা উর্দু বোঝেন বলুন, বলবো না ছেড়ে দেবো। খোদা, কারণ সময় চলে যাবে অনেক। খোদা খুদ জিস पे सैदा हुआ, वो तस्वीर क्या होगी। একটু বলে দিই, খোদা যাকে নিজে হাতে বানিয়েছে, আবার বানিয়ে বলছে, বুখারীতে আছে ইন্নাল্লাহ খালাকা আদম সূরাতি, নিঃসন্দেহে আমি আদমকে আমার সূরাতে বানিয়েছি। তাহলে আল্লাহর সূরাত তো পাইনি, আদমের সূরাতে আল্লাহর সূরাত। বাহ বাহ বাহ। তাহলে কি সায়দা হয়ে গেছে, আল্লাহ মিশে গেছে। কি বলছে? খোদা খুদ জিস पे सैदा हुआ, वो तस्वीर क्या होगी, और जिसको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। যাকে আল্লাহ নিজে নূরে বানিয়েছে তার কিতাব কি হবে? এইজন্য নবীকে বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাকের নূরে নূরি কিতাব এসে গেছে, নবী খুদ কিতাব। হ্যাঁ, আর নবী কি বলছেন, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তু মুঝসে मैं तुझसे, यानी नबी भी किताब, फिर नबी का किताब से আলী भी खुद किताब। এদিকে একটা টুল টেবিল, এই চেয়ার একটা দাম ছোট করে। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, अरे नबी के पसीने से जब पैदा होते हैं वली, मुलाजा फरमाइएगा भाई सुकून से, नबी के पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी के खून की तासीर क्या होगी। ना अपना हिंदी বা উর্দু খুব কম বোঝেন ভাই, বাইরে থাকেন, আমি তো জানি মিডিয়াপুরের লাইনে বেশি হিন্দি জানি, কিন্তু না। इसीलिए नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की।
कायनात को बनाने के लिए अल्लाह जन मोहम्मद दरकार और पूरा कायनात के क़यामत पर्यन्त कायम रखार जन मोहम्मद जन आली दरकार। एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी মানে আল্লাহকে যতটা মোহাম্মদ দরকার, কারণ আল্লাহকে কতটা দরকার, আল্লাহ তার নিজের জাতের কথা বলবে, নিজের পরিচয় দেবে। এরা বলে আল্লাহ ছাড়া কোনো ওসিলার দরকার নেই, আল্লাহর ওসিলার দরকার, তোমার দরকার নাই। আল্লাহ বলছে কুল হে নবী বলে দিন। কেন আল্লাহ তুমি বলতে পারোনি? বলে আমার কি জীব আছে? এই যে না নবীর জবানে আমি বলবো তবে ওটা আমার বলা হবে। মানে নবীর জবানকে নবীকে আল্লাহ ওসিলা বানিয়েছে। কাবা ঘর 300 বছর না পাক, আল্লাহর ঘর আল্লাহ পাক করেনি, মুহাম্মদ আর আলীকে পাঠিয়ে তার ঘর পাক করেছে। তো তোমার দিলের ঘরকে পাক করবে, আলী ছাড়া হবে না। একটু দেখেন না, এই আল্লাহর ঘর আল্লাহ এসেছিল। আল্লাহ যদি জাহেরে আসতো না, মার খেয়ে মুখটুক ফেটে পালিয়ে। কেন যারা মূর্তি রেখেছে 360টা তারা ছেড়ে দিত, হ্যাঁ, ফেটিয়ে লাল করে দিত। হ্যাঁ, তাই জন্য নবীকেও পর্যন্ত মক্কা ছেড়ে পালাতে হবে, হিজরত করলেন না। তারপরে আলীকে 10,000 সাহাবীকে নিয়ে মক্কা ফতে হলো, তখন বুত সরানো হলো। ইব্রাহিম সাল্লাম বুত সাফা করেছিলেন, কিন্তু বেহুদ্দা বুত আবার এসে গেছে। মওলা আলী বুত সরাচ্ছেন, ডাস্টবিনে ফেলছেন, আমার নবী হাসছেন। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলে এই জন্য হাসছি যে ইব্রাহিম আমার পিতা জাদ্দে তিনি বুথ সরিয়েছিলেন, এই বুথ আবার এসে গেছে। আমার আলী যে বুথ সাফাই করতেছে না, এই বেহুদ্দা বুথ আর জীবনে কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আসতে পারে না। হ্যাঁ, আরে বাদশা বেহুদ্দা হতে পারে, বুথ আর ঢুকাতে পারে না। মুশরিক ভরা থাকতে পারে, বুথ আর ঢুকাতে পারে না। ঠিক আছে না তো ভাই? তো এই জন্য আল্লাহর ঘর পরিষ্কার করতে নবীকে আর আলীকে দরকার। যদি নবী আলী না আসতো তাহলে ওই বুধ ঘর থেকে যেত। ভাইজান কোন দিকে কেবলা কাবা করতে? হ্যাঁ, তাহলে এই কাবা কেবলা করাটার মূলেও আলী ওসিলা। আর আজকে ওসিলা আল্লাহকে বলার জন্য মোহাম্মদ ওসিলা। আবরাগার হাতি পাল এসেছিল আব্দুল মুতালিবের জামানায়। বলি আল্লাহ তুমি কত বড় শক্তিবান? বলে সর্বশক্তিবান। তো সর্বশক্তিবান যদি আবরাগা হাতিপালকে তুমি নিজে কেন ধোসালে না? ওই ছোট ছোট আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাখিকে পাঠিয়ে কেন আবাবিল হাতিপালকে ধ্বংস করলে? আল্লাহ বলে ওই আবাবিল পাখিটাকে আমি ওসিলা বানিয়েছি। আর আমরা বলি আমাদের জন্য কোনো ওসিলা লাগবে না। তো বাবা আদম তোমার বাপ আমার বাপ, তিনিও কেঁদে কেঁদে ব্যাকুল, রব্বানা যালামনা, আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি, নাসরুর তুমি যদি আমাদের প্রতি ক্ষমা না করো তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাব, খাসের হয়ে যাব। তো আল্লাহ বলে, জিবরাইল বলছে ওরকম করে কাঁদলে হবে না, উপর দিকে দেখো। তাকিয়ে দেখলো মুক্তাশার আদম 100 বছর, কোন কোন রাতে 300 বছর এই দোয়া পড়ে কাঁদছে, দোয়া কবুল হয়নি। জুম্মার নামাজ পড়তে গিয়ে যারা ভাও ভাও করে কাঁদে, চিন্তা করে না মোর বাপ এত কেঁদেছে কবুল হয়নি, আর আমি 1 ঘন্টার নামাজ পড়তে এসে ভাও ভাও করলে মোর দোয়া কি করে কবুল হবে? তাহলে দোয়া কবুল হওয়ার একটাই রাস্তা, সেটা কি না? বাপের দিকে লক্ষ্য করো। যখন জিবরাইল শিখিয়ে দিলেন যে দোয়া কবুল হওয়ার একটাই পথ, আপনি ভুলে গেছেন? মনে করিয়ে দিল, হ্যাঁ কি না, যখনই তুমি বা তোমার বংশধর কোনো অসুবিধায় পড়ে যাবে, গুনাহ ক্ষমা করার জন্য, কোন রকম রুজু হওয়ার জন্য, তওবা করার জন্য, আমার কাছে প্রিয় হওয়ার জন্য দোয়া করবে, তাহলে মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হোসেন এই 5 জনের ওসিলা নিয়ে যখনই তুমি আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ শুনবো, তোমার তওবা কবুল করব। তাই সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ওয়া তাওবা রাহিম। কতগুলি কলেমা আদমকে শিখিয়ে দেওয়া হয়েছিল, যে কলেমার বিনিময়ে আদমের তওবা কবুল করা হয়েছিল। আল্লাহ তওবা কবুলকারী এবং রহমওয়ালা। জি, তো ব্রাদার মিল্লাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী মহানবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক ক্ষমা করেছেন কতগুলি কলেমার বিনিময়ে, হুজুর সেই কলেমাগুলি কি? আমার নবী উত্তরে বললেন সেই কলেমাগুলি হলো আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। এই পাঁচটা কলেমা আদমকে শেখানো হয়েছিল। তোমার আমার আদি পিতা, তোমার আমার ড্যাডি জান, বাবাকে কলেমা শেখানো হয়েছে। কি কলেমা? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। তার বেটারা সাত থেকে দূরে। বারে আদমের বেটা, কি করলি কপাল ফাটা? বাপ যে বিপদ থেকে বাঁচলো যাদের বিনিময়, যাদের ওসিলায়, এই বেটারা বাপের উপরে ডিঙিয়ে ফাঁস খাচ্ছে। বাপ জানে, বুড়ো আমরা জানি, ও পাঞ্জেতান ফাঞ্জেতান কিচ্ছু মানতে হবে না, বাস আল্লাহকে ডাইরেক্ট বলবো। আল্লাহ কি না পারে? আল্লাহ কি না পারে? আল্লাহ তো সব পারে। বিয়ে করতে পারে, ছেলে দিতে পারে, বেকুফ নাদান। হ্যাঁ, আজমির শরীফে গিয়েছি, একজন ভিখারি মস্তান গেছে, খাজা বাবাকে দেওয়ানা है, बोलছে या खाजा गरीब नवाज 3 रोज भूखा हूं, 3 रोज मैं मांगा नहीं, सब्र कर रहा हूं, लेकिन मैंने देखा गरूर यहाँ नहीं चलेगा, तुझे मांगना ही पड़ेगा। तो हे खाजा गरीब नवाज, तू गरीब की देखभाल करने वाले 3 रोज खाया नहीं, कुछ दे दे बाबा। तो बोलते बोलते একজন পিছন থেকে বড় ধনী ব্যক্তি 500 টাকা দিয়ে, যা খাজা কি দেবে রে, খাজা দেবে, যা খাজা দেবে। খাজা কত পাবে দেবে, तुम চলে গেছে, जा ले जा खाबी जा लिए। बोले वाह रे वाह खाजा, क्या खाजा तेरा करिश्मा है, देता है तो देता है, जिस पर लानत है उसका भी कांधे पर लाठी मार के मुझे उसके जरिए से देता है। वाह रे वाह, এ টাকাওয়ালা বিগড়ে গেছে। কি বললি? বলে আরে তুই এখানে এসেছিস মানে খাজা বাবা তোর কান ধরে এনেছে, তোর কান ধরে এনেছে। খাজা বাবাকে চাইছি দেখিয়ে দিল, তোর ঘাট ধরে আমাকে দিয়েছে। আরে ওসিলা ছাড়া হয় না রে। কি ওসিলা ছাড়া হয়ে যায়? ওসিলা বিন হয়? হ্যাঁ, ওসিলা ছাড়া হয়? ভাই আমার বড় দুঃখের বিষয়। কেন বোঝে না? আসলে বুঝবে কি করে? বুঝবে কি? সাদকা জাকাতের মাল খেয়ে যদি এলেম শিখি তো রক্তটা কি আর হবে? কারণ আল্লাহ নবী বলছে 1 লোকমা হারাম খেলে 40 দিনের ইবাদত কবুল হয় না। তো সারা জীবন যদি এতিম দুঃখীদের সাদকা জাকাতের মাল খেয়ে এলেম শিখি, সে আর জীবনে এলেম ঢুকবে? হ্যাঁ, এই তো অবস্থা। আমরা বুঝি না, দিয়ে দিছি জাকাত। কাকে জাকাত বলে সেটাই বুঝি না। জাকাত, জাকাত মানে শতকরা 2.5 টাকা চ্যারিটি মাল না? হ্যাঁ ভাই আমার, আমি যদিও সালাত জাকাতের টপিকে যাচ্ছি না, বাস একটা কথা মনে পড়লো বলে যাই। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হায়াত আছেন না মারা গেছেন? এখনকার বর্তমানে আমাদের মধ্যে যারাই আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথাই মানে যে ঈসা নবী 4th আসমানে হায়াতে আছেন। সূরা মারিয়ামে 30 নম্বর আয়াত থেকে 31 পর্যন্ত দেখেন কি বলছে। যে ঈসা নবীর ব্যাপারে জিজ্ঞেস করছে ইহুদিরা, যে মরিয়ম বিনা বিবাহ ছেলে কোথা থেকে পেল? এই মরিয়ম জবাব দাও। 2 দিনের শিশু মা মরিয়মের কোলে ছিল, আল্লাহ বলে দিয়েছে তুমি কিছু বলবে না, একে দেখিয়ে দেবে। কাকে? ঈসাকে। 2 দিনের শিশু। তো যেই দেখিয়ে দিয়েছে বলে একে জিজ্ঞেস করে, বলে ও বলতে পারে, বাহানা খুঁজছিস। তখন ঈসা নবী বলছেন কি, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আয়াত আছে অনেক বড়, আমি যাচ্ছি না, সময় চলে যাবে। আমি আল্লাহর, ঈসা নবী বলছে 2 দিনের শিশু, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবী করেছে এবং আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমি নবী হয়ে এসেছি, আমাকে আল্লাহ নবী বানিয়েছে, কিতাব দিয়েছে। আচ্ছা, ঈসা নবী জন্ম হয়েছেন মায়ের সেকম থেকে, কি কিতাব হাতে করে নিয়ে এসেছিলেন? यानी खुद ईसा नबी के अल्लाह किताब বানিয়েছেন। জোরে বলেন। ঈসা নবী যদি কিতাব হন, ইমাম মেহেদী সালামের পিছনে ঈসা নবী নামাজ পড়বেন, ইমাম মেহেদী 12 নম্বর মওলা আলী পাকের সন্তান, তাহলে তিনি কত বড় কিতাব। হায় হায়, মোল্লা বুঝবে না, কেন খায় যেটা সেটাই তো গলত, বুঝবে কি করে? হ্যাঁ, ইমাম মেহেদীর পিছনে, ইয়ানি মওলা আলী পাকের এখনো উনি জায়ের হননি।
কেননা ইমাম মেহেদী যখন জেরুজালেম মসজিদ থেকে বেরিয়ে আসবেন তখন বলছে, আরে আসেন আসেন আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন। তখন ঈসা নবী ইমাম মেহেদী ইসলামের কাঁধে সসম্মানে হাত দিয়ে বলবেন, কি বলছেন হযরত? আল্লাহ পাক আপনাদের এবং আপনাদের বংশধরদেরকে একের পর এক ফজিলত এত করেছেন যে আপনারা এই উম্মতের আমির, ইয়ানি হুকুমকারী, হুকুমদাতা, বাদশাহ। অতএব আমি গোলাম হয়ে কি করে নামাজ পড়ি? আপনি নামাজ পড়ান, আমি আপনার পিছনে নামাজ পড়বো। কি তো আজকেও যদি আমরা ওই রকম ইমাম পেয়ে যাই তাহলে আর হিংসা বিদ্বেষ করবো, আগে চল নামাজ পড়তে, ঠিক না বেঠিক? আর এখন তো যা মসজিদের অবস্থা, কি যাবো বলুন? অনেক সুফিরা মসজিদে যাওয়া উঠিয়ে দিয়েছে, কেন জানেন? মসজিদ এখন আল্লাহ নেই, মোল্লাদের হয়ে গেছে। ওই যে একটাকে বলে গেছি এখানে আজান হচ্ছে, তো আল্লাহ যখন মসজিদ তুমি যদি জানো তো তুমি কি কেন ও মসজিদে গেলে বলে না আল্লাহর হলো, এখন এইখানে যে মোল্লা থাকে ওর দখল, আমার দায়ী, আমার কিছু আকীদা চলবে না। বলে তোমার সব আকীদা এই মসজিদে চলবে না, কেন? মসজিদ তো আল্লাহ। বলে আল্লাহর মসজিদ, দখলে আমরা আছি, তার মানে এখন মোল্লার মসজিদ। আমি দলিল দিলে আরো অনেক কথা বেড়ে যাবে, টপিকে যাচ্ছি না, আমার টপিক দেওয়া আছে ইনশাআল্লাহ। আমি সালাতের উপরে, যাকাতের উপরে, মসজিদের উপরে টপিক বানাবো খুব তাড়াতাড়ি। নামাজ কাকে বলে? সালাত মানে নামাজ। ভাই জাকাত মানে কি? নামাজ ফার্সি ভাষা, সালাত আরবি ভাষা, রোজা ফার্সি ভাষা, সিয়াম আরবি ভাষা। হ্যাঁ, জাকাত মানে কি এটা বের করে নি। জাকাত মানে যখনই বের করে ধরা পড়ে যাবে, জাকাত মানে পবিত্রতা। তার মানে সালাত মানে কি? সংযোগ, আল্লাহর সাথে সংযোগ করো। আল্লাহকে তো পাবে না, আল্লাহ ওয়ালা যে এসেছে তাকে সংযোগ করো। কেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। ইয়াত পাকে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। কেন রে? হে আল্লাহ, তুমি নিজেই বলছো আমাকে ইমানদার, ফের ইমান যখন এনেছি ফের কাকে ভয় করবো? কিসের ভয়? বলে এই জন্য ভয়, আমার ইমান আনতে পারো, ইমান মানে মেনে নেওয়া, কিন্তু আমাকে এখনো পাওনি, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। কি? কার নৈকট্য? আল্লাহ। এই তো একটাকে বলে গেলাম, বান্দা তুই যেখানে থাকবি আমি সেখানে আছি, বলিনি? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সেখানে আছি। তবে আল্লাহ বলতেছে কি? যে আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো, ধরনে খোঁজো, তাকু আখাজ নয় যে ধরো, আখাজ মানে ধরা, খোঁজো। আচ্ছা, আপনাদের মাথায় কি কোনো প্রশ্ন দাঁড়িয়েছে এই আয়াতটার উপরে? দাঁড়ায়নি? দাঁড়ায় না? আমার মাথা দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে আয়াতটা পড়লাম, এই আয়াত কি আল্লাহ পাক এখন নাজিল করেছে? কখন? কথা বলেন, একটু কথা বলেন ভালোবেসে। কখন? নবীর উপরে। তাহলে নবী পাকের উপরে যখন নাজিল হয়েছে আজ থেকে কত বছর পূর্বে? 1400 পার আগে। তাহলে 1400 বছর পূর্বে নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ডাইরেক্টলি সম্বোধন করে বলছে, তার মানে নবী পাকের যারা সাহাবা। হ্যালো, কিয়ামত পর্যন্ত এই আয়াত বলবো যারা ঈমান আনবে। কিন্তু যখন আল্লাহ বলছেন নবীর সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, এই যারা ঈমান এনেছো, নবীর পেছনে নামাজ পড়ছে, নবীর সান্নিধ্য লাভ করছে, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলমা পড়ছে, নবীর সঙ্গ লাভে, সহবত লাভে। বলে সহবত উঠানে वाला সাহাবী बनता है तो कैसा साहबी? अल्लाह ने फरमाया ईमान वालो, जिसने ईमान लाया अल्लाह की करीब पहुंचने के लिए वसीला का तलाश करो। हे ईमानदाररा, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, আর আল্লাহর নৈকট্যে মানে আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য উপায় খোঁজো, মাধ্যম খোঁজো, ওসিলা খোঁজো। আচ্ছা, যারা ঈমান এনেছে ওরা কিরকম ঈমান এনেছে? নবীর কাছে না এসে না নবীর কাছে এসে? ভাই একটু জবাব দেবেন। নবীর কাছে এসে। আর নবী পাক ঈমান এনেছেন, প্রত্যেকের হাত ধরে ধরে কলমা পড়িয়েছেন। জি, প্রত্যেকের হাত ধরে ধরে ঈমান দিয়েছেন। তাহলে নবী পাকের হাত ধরে যারা ঈমান এনেছে, হ্যাঁ, তাহলে নবীকে ওসিলা মেনেছে, আল্লাহ পাওয়ার জন্য নবীকে ওসিলা মেনেছে বলেই তো ঈমানদার।
তাহলে নবীকে না বানালে, নূর নবীকে না বানালে কায়নাত হতো না, নূর নবীকে না বানালে আসমান জমিন হতো না, নূরে মোহাম্মদকে না বানালে আল্লাহর আরশে কুরসি লৌহ কলম খুদ খোদার খোদাই হতো না। সেই নবীর মতো ওসিলা সাহাবারা পেয়েছে, পেয়ে ঈমান এনেছে, পিছনে নামাজ পড়ছে, কালমা সাক্ষী দিচ্ছে, তাওহীদ গাওয়া দিচ্ছে, এককতা স্বীকার করেছে, সান্নিধ্য লাভ করেছে, আবার তার পেছনে পেছনে ইক্তেদা করছে, আর তাদেরকে বলছে ওসিলা খোঁজো। তাহলে মোহাম্মদ ওসিলা নয় কি? এই আয়াতের রং দিচ্ছে, কোরআন সওয়াল করছে, দিমাগ টকবক করে ফুটছে, কি বাত है ভাই? মায়াজাল্লাহ, আল্লাহ পাগল না মোল্লা পাগল? যে নবী আল্লাহ পাক কি বলছেন, মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইত্তেবা করলো সে আল্লাহরই করলো। হ্যাঁ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। ফের আল্লাহ বলছে আল্লাহকে পাওয়ার জন্য, তার নিকটে পৌঁছাবার জন্য ওসিলা খোঁজো। যদি বলতো ধরো, তাহলে বাবা নবীকে ঠিক মতো ধরতে পারে, ভালো করে ধরো। এখানে বলছে খোঁজো, তো নবীকে দেখছে, নবীকে ছেড়ে কোথায় খুঁজতে যাবে? ভাই আমারও মাথায় আসেনি, রেখে দিয়ে এটা আমি যদি না বুঝতে পারি কি বলবো, রেখে দেবো। লোড নিতে পারছেন? আমি কি জানি ফটাং করে এটা তুলে দিলাম, বড্ড ভারী কথা, বড় ওয়েটিং, ফটাং করে খেয়ে দিলাম। হায়, ওটা সাংঘাতিক ব্যাপার। কোরআনে দলিল ভরা পড়ে আছে। একটু আগে বলে গেছি না যে আমার বাউন্ডারির ভেতরে কে? ইন্নামা ইউরিদুল্লাহ, জি জি গৌর করেন, যারা গায়ের অন্য তাদেরকে ঘর থেকে বের করে দেবে, যারা আপন তাদেরকে আল্লাহ ঢুকিয়ে নেবে। তাহলে এই বাউন্ডারির ভেতরে ঢোকাবার জন্য আল্লাহ কি বলছে যে বেশক নিঃসন্দেহে কেবলমাত্র আহলাল বায়ত তোমাদের থেকে আমি নাপাকি গান্ধিকে দূর করার জন্য ইচ্ছা করেছি, তোমাদেরকে সম্পূর্ণ পাক পবিত্র রাখার জন্য ইচ্ছা করেছি। অতএব জলিল তুচ্ছ নাপাক পানির জন্ম মানুষ, তুমি যদি পাক করতে চাও পানির দ্বারাই পাক হবে না, কাপড় হবে, দেহ হবে, কিন্তু নাপাক তুচ্ছ পানির দ্বারা পুরো দেহটা তোমার তৈরি। এই নাপাককে পাক করতে গেলে তাহলে আমার আহলে বায়তের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীকে শুধু মানলে হবে না, মানা আলাদা আর সেই পাঞ্জাতনের দপ্তরে ঢোকা আলাদা। यानी পাঞ্জাতনের দপ্তরে যারা ঢুকে গেল বাউন্ডারির ভেতরে তারা আল্লাহ পেয়ে গেল। এ হলো ওসিলা। তাই বলছে ওসিলা খোঁজো। ওসিলা কোথায় খুঁজবো? আল্লাহ বলছে যাদেরকে আমি কি পাক পবিত্র রাখার জন্য আমি আল্লাহ ইচ্ছা করেছি, তাহলে আল্লাহকে, আল্লাহর কাছে আমি যদি পৌঁছাই আমিও পাক হব। তাহলে আমাকে পাক হতে গেলে পাক পাঞ্জাতনের মধ্যে থাকতে হবে। জোরে বলেন। তাই বলছে মোহাম্মদ নয়, মোহাম্মদের সাথে যারা আছে আলী ফাতেমা হাসান হোসেন এদেরকে খোঁজো, এরাই হলো আল্লাহ পাওয়ার ওসিলা। জোরে বলেন। পারলাম বোঝাতে? আরো অনেক আছে, যাব না ওদিকে, আরো অনেক আছে, যাব না ওদিকে। আরো গভীর এর রহস্য দর্শন আছে। তাতে হালকা মজলিসে বেশি ভারী ভারী দিলে আবার মাথা ঝুঁকে যাবে, মানে বড় বোঝা দিলে একদম হালকা হালকা করে দিয়ে যাবো। ভাই আমার এখন আরেকটা আরজু এসে গেছে। এই আরজুটা ভাই কারবালাতে দিন বাঁচিয়েছেন হুসাইন আলাইহিস সালাম। তো আমিও শেষ পর্যায়ে ভাই সাহেবকে বলছি ওই সময় একটু মনে করে দেবেন। পুরো টপিকটা দেওয়ার পরে আপনার চাহাতওয়ালা টপিক কিছুটা দিয়ে যাব। যে কথাটা নিয়ে এসেছি আগে শুনিয়ে দিই। মাওলা আলী, আলী করি কেন আমরা? আলীর আমাদের দরকারটা। আর আরেকটা ভালো কথা জেনে রাখেন, ওলি তারা যারা মোহাম্মদকে ছেড়ে ভয় পালায় না, আর যারা আহলে বায়তের জন্য, নবীর জন্য যারা ভয় পায় না, জানো দিয়ে দেয়, এরাই হলো ওলি। জোরে বলেন।
তাহলে এখন আপনি বলুন, নবীরা ভয় পায় নাফসি নাফসি করছে, আর আল্লাহর ওলিরা নাফসি নাফসি করবে না, কার ওজন বেশি, ওলিদের না সাহাবাই নবীদের? আমি প্রশ্ন রেখে যাচ্ছি, কিন্তু উত্তর দিইনি, আজকেও দেবো না। যদি কেউ আমাকে কিছু বলে, এই উত্তরটা দিয়ে যেন বলে। তাহলে এখন যদি নবীদের ওয়েট ওলিদের থেকে বেশি হয়, তাহলে তোমাকে বুখারী ফেলতে হবে, ঠিক না বেটি? বুখারী ছাড়তে হবে, হ্যাঁ? আর যদি বলো না ও বুখারীও ঠিক, তাহলে ওলিদেরকে নবীদের উপরে উঠাতে হবে, দুটোর একটা। কি বুঝা গেল? হ্যাঁ, ও আলাদা জিনিস, ওখানে কি জিনিস বুঝিয়েছে সেটা আলাদা। আমি ওটা দিকে যাচ্ছি না, আমার রঙে আমি যাচ্ছি, সেটা সহজে বুঝি। আপনি শুনছেন, একদিকে চিন্তা করছেন, চলে আসুন, আমি একটু বসে বসে শুনবো, ইনশাল্লাহ আপনি একটু বুঝিয়ে দেন। আসেন আসেন আসেন, মাশাআল্লাহ বলনেওয়ালা দরকার আছে, আমি একটু শুনবো। একটা আয়াতের উপরে একটা কথা নয়, অনেক কথা থাকে। আমি যদি আপনি একটা শুনেছেন দেখেছেন, কারণ এটার জায়গায় যদি আমি আবার একটা সাইড ধরি, তাহলে আমার আসল কথা রয়ে যাবে। টিচারের কাজ হচ্ছে যেখানে যেমন ক্লাস, যে যেমন সাবজেক্ট, যে যেমন ব্রেন রাখে, সেই সাবজেক্ট দিয়ে যেতে হবে। আমি ওই দিকে গেলে আবার কথা অন্যদিকে চলে যাবে। আমার রং আমার যেতে হবে, কারণ আমি আমার রঙে সফর করছি। আপনি বলছেন যে এই লাইনে ট্রেনও যায় আর বাসে যায়, তো আমি যে কোনো একটা বাহনে গেলেই হবে। বাসে যাচ্ছেন যান না, আমি না বলছি না, ওটা দিয়েও যায় দিল্লি, আর ট্রেন দিয়েও যায় দিল্লি। তাতে রুট বাহন অনেক আছে, রুট একটা। তো বেরাদানে মিল্লাত, এই জন্য আপনি কে কি বলছেন ওটা আপনি রাখুন, ইনশাল্লাহ এরকম বলবেন না, ওয়াজের একটা ডিস্টার্ব হবে। আমি একটা মাইন্ডে যাচ্ছি রুটে, আর মাঝখান থেকে আমি জ্ঞানী বলে যদি একটা কিছু ধরিয়ে দিই, তাহলে আমার রুটটা কেটে গেল। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি ये अली के नाम का सिक्का है जहां में जलता है। ये अली के नाम का सिक्का है, यानी ओनार नामेर जे हुकूमत चलছে, जहां में जलता है हुकूमत জ্বলছে। ये अली के नाम का सिक्का है जहां में जलता है, ये वो चिराग है जो अंधियों में जलता है। আপনার এখানে হারকিন জ্বালিয়ে কেউ আসছে, এমন ঝড় তুফান হলো, ফানুসের ভেতর দিয়েও নিভিয়ে গেল, বুঝে গেল। হ্যাঁ, কিন্তু শায়ের কি বলছে যে আলীর নুরানি শিক্ষা চেরাগ, তুফান হাজার হয়েছে তবু আলীর চেরাগ জ্বলছে। জোরে বলেন কি ভাই, মনে নাই? আলীর নামকে মিটাবার জন্য, আলীর খানদানকে মিটাবার জন্য কারবালাও পর্যন্ত ইন্তেকাম নিল, ঠিক না বেটি? পুরো খানদান উজাড় করে দিয়েছে, আলীর নসল মিটে যায়, মা ফাতেমার নসল মিটে যায়। তো এমন কি আলীর নামে গালিগালাজ শুরু হলো। তারিখ পড়ে দেখো, 70,000 জুম্মার মসজিদে তারাও তো নামাজি ছিল, তারাও তো মোল্লা মুফতি মহাদে ছিল, খুদবাতে আলীর নামে গালিগালাজ চলতো। জি, তো 70,000 গালিগালাজ তার উপরে কিনা হয়েছে আলী এবং আওলাদে আলীদের উপরে। এমন করে ইমাম নাই যে তাকে বিষ পান করিয়ে শহীদ করেনি। পরন তারিখ ইসলামিক কাদের উপরে দুশ্মনী করেছে? ইহুদি খ্রিস্টান নাসারা করেনি, এই মুফতি মুসলমান নামদারি মোল্লারা করেছে। ইসলামিক তারিখ পড়ুক। কেন আজকাল ইয়ং ভাইরা বলছে খুব সুন্দর বক্তব্য, আবে বক্তব্যের মাঝে দেখ নবীর সম্পর্কে রাখি দেখি, আহলে বাইত সম্পর্কে রাখি দেখি, ও ধারণা কি? জি ভাই, ব্রাদারে মিল্লাত, এই আলী আর হাসান হোসেন, মা ফাতেমা, আওলাদ রাসূল পাঞ্জাতনি নাম মিটাবার জন্য 750 বছর বনি উমাইয়া শক্তি, বনি আব্বাসীয় শক্তি, গুন্ডাগার্দি, রাজনৈতিক, অর্থনৈতিক, আতঙ্কবাদী, টেররিস্ট, ব্ল্যাকমেল, যেখানে যেমন পেরেছে সুযোগ বুঝে, এমনকি আহলে বাইতের দরবারে কেউ আসছে তো গাইড দিচ্ছে পুলিশ, কে যাচ্ছ? আনাজওয়ালাকেও ঢুকতে দিত না, চল এখানে ফোট, কিছু লুকিয়ে যাচ্ছে, সাজ করে ঢোকাতো।
কি বলবি সেটাও শুনতো, মানে ও তাদের দ্বারা একজন হেদায়েত হয়ে যায়। এইরকম কেন না, তাদেরকে মানলে লোক বেড়ে যাবে, জনসংখ্যা বেড়ে যাবে। আজও চেষ্টা করছে আলী মানলেওয়ালা বেড়ে গেলে আমাদের খারাপই হবে, বাদকে দিব না শিয়া বলে ফাতোয়া দেয়। এ তো চলে আসছে তখন থেকে, কিন্তু সেদিনকেও মিটাতে পারে না, আজকেও মিটাতে পারবে না, কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছে আমার নূরকে তুই নিভিয়ে দিবি। আলীওয়ালা এরা হলো আল্লাহর নূর, এদের দ্বারা তার নিজাম চালাবে। হ্যাঁ, তো গুন্ডাগার্দি করে এত কিছু করে যারা মাওলা আলী পাকের নাম মিটাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু আলী পাকের নাম দেখুন, পাঞ্জাতানের নাম দেখুন, এত তুফান হয়েছে, কিন্তু ওই তুফান অন্ধকারও আলীর নাম জ্বলছে। যারা বলেন আজও পর্যন্ত আমরা আলী আলী করছি, জ্বলছে না। ইসলিয়ে শায়ের ফরমাতে হ্যায়। আর ভাই আজকে দেখুন, আলী শুধু নয়, আলীওয়ালা যারা যারা ওলি হয়েছে, এরা মরে যাওয়ার পরে কবরে অন্ধকার নেই, বাতি জ্বলছে, রওনার জ্বলছে। আর যারা যারা আলী আর আওলাদে আলী করে দুশমনি করেছে, ওদের কবর পাওয়া যায় না, পেছাব পায়খানার ঘর হয়েছে। দেখা যারা যারা আলীর উপরে দুশমনি করেছে, একটা বাদশার নাম দেখাও, যেই বাদশার কবরটাই খালি। হায় হায়, কি সাংঘাতিক! কি কোরআন, ইতিহাস, তারিখ পড়লে তো মাথা ঘুরে। এত অত্যাচার, এত জুলুম, শুধু ওই জান্নাত আর হুরের লোভ দেখাচ্ছে, মানুষকে পাগল করে মারছে, আর মূল জায়গায় শিকড়ে কাটা। ভাই এক ব্যক্তি বলছে, উদাহরণ সাপেক্ষ, চাচি একটা লাউ দেবে? দূর বেটা, আমি গরিব মানুষ, বিধবা মেয়ে, খেতে পাইনি, দু চারটা লাউ হয়েছে, লাউ দেবে? চাচি বেলা হলে বুঝবি। আবার বেলা হলে কি বুঝাবি রে? বলে আচ্ছা একটু বেলা হোক। যেই বেলা হয়ে গেছে 2-3 ঘন্টা পরে 10টা 11টার সময় দেখে গাছ সব শুকিয়ে গেছে, লাউ গাছ। কি রে, গাছ শুকিয়ে গেল? টাটকা গাছ। দেখে তো গড়া কাটা। ভাই গড়া কাটা হলে পানি দিলে লাউ হবে? তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই বাবু ঠিক আছে, কিন্তু ইমানের মূল আহলে বাইতের সঙ্গে তোমাদের নিসবত নাই, গড়া কাটা। এই জন্য সারা বিশ্বের মুসলমানদের নাতিজা এই জন্য ঘৃণা করছে, ঠিক না বেটি? মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত হবে ভাই আমার। তাই কি বলছে শায়ের, যে আলী के नाम का सिक्का जहां में जलता है, ये वो चिराग है जो आंधियों में जलता है। अरे हम सूफी मस्त है, हम सूफी मस्त है, हम सूफी मस्त है, हम सूफी मस्त है, निस्बत है आली से। सूफी वही बनता है जो अली से निस्बत है। हम सूफी मस्त है, निस्बत है अली से। नजरों से पी रहा हूं, ये इजाजत है अली से। जो मुरीद है वो जुबान से नहीं, मुंह से नहीं, पीर का नजरों से पी रहे हैं। अगर एक पल कामिल पीर देख लेगा करम की नजर से, तो ओली बना देगा, ओली बना देगा। इसीलिए कि जब से मैंने पकड़े हैं अली को पाने के लिए, कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम, कोनो गम ना। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, ये अली के घराना है मेरा मुर्शिद का करम। मुर्शिद क्या काम करते हैं मुरीद के लिए? हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। जी ओ बरज़ख महबूब खुदा, ये गए थे ना पहले गए। ओ बरज़ख महबूब खुदा, इरादे पे रहूंगा, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरज़ख मौला अली, इरादे पे रहूंगा, गर आए
कजा मैं, कजा का मतलब मौत, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। যখন আমার কাজা এসে যাবে, গত হতে হবে, গত, হ্যাঁ কাজা মানে গত হওয়ার দিন এসে গেছে। কোথায় মরবো? আমার রোজানা মৌলা আলী পাকের কদমে মরি। আল্লাহ ने किया रुतबा अता तुझको किया है, नबी ने फरमाया आलीर रूह আমার रूह, আলীর গোস্ত আমার গোস্ত। কি সাংঘাতিক কথা! নবীর গোস্ত আলীর গোস্ত নয়, নবীর রক্ত আলীর রক্ত নয়। কি গো, বাপের ছেলে বলবে যে আমারও রক্ত আছে, আমার বাপের রক্ত আমার শরীরে আছে, ঠিক না বেঠিক? কিন্তু নবী বলছে কি যে আলীর রক্ত আমার রক্ত, আলীর গোস্ত আমার গোস্ত। क्या अल्लाह का शान है, कुरान में दलील दूंगा, इंशाल्लाह आऊंगा। आ रहे हैं जल्दी। अल्लाह ने किया रुतबा अता तुझको किया है, अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है, अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है। गम तूने दिया गम तूने दिया है मुझे सहता ही रहूंगा, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। अगला बंद पेश खिदमत मुलाजा फरमाइएगा। तू है मेरा दाता, मैं तेरे दर पे पड़ा हूं। मिट्टी से हम क्या खाते हैं? मौला अली का मिट्टी से खाते हैं ना, तब तो बच क्यों? तू है मेरा दाता, मैं तेरे दर पे पड़ा हूं, फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हूं, फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हूं। लिल्लाह मुझे अरे लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा, गर आए कजा मैं तेरे। उर्दू कलम बुझते पाচ্ছেন না আপনারা, না পারেন না? এত বড় শান শওকতের কথা বুঝতে পারলে কত জুনুন আসমান ফেটে নারা হতো, সামিয়ানা ফেটে। জি बस आखिरी छंद, बड़ लंबा कर नहीं जाबो ना, तकरीर करार किछु कथा आछे। मेरे मुर्शिद की लिखी हुई ये कलाम है। जंजीर मोहब्बत को न कोई तोड़ सकेगा, सब देवार भेंगे देय, बॉर्डर भेंगे देय, समस्त बंधन के छिड़े भेंगे बेरिये जाए, ठीक ना बेटी? मौला आलीर सिलसिलाते যারা मोहब्बत করে নিয়েছে তাদেরকে যদি শিকল, লোহার শিকল দিয়ে পুঁতেও দেয়, আলী আলী করতে মরবে, মোহাব্বতের জিঞ্জির ভাঙতে পারবে না। পারবে? শায়র কি বলছে? জঞ্জির মোহব্বত को न कोई तोड़ सकेगा, तुझको तो सदर हसर तक न छोड़ सकेगा, तुझको तो सदर हसर तक न छोड़ सकेगा। अरे तू ही तो मेरा, अरे तू ही तो मेरा है, यही मौला से कहूंगा। अल्लाह भी मौला, रसूल भी मौला, अली भी मौला। तू तो मौला का बात मौला से कहूंगा। तू ही तो मेरा, तू ही तो मेरा है, यही मौला से कहूंगा। अगर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरज़ख मौला अली, ओ बरज़ख मौला अली, इरादे पे रहूंगा।
गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा, गर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। बाबा से बुलंद दरूद अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम।